দর্শক, বগুড়া থেকে প্রতিনিধি আবুল কালাম আজাদ আমাদের জানাবেন নির্বাচনের খবর। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আজাদ, আপনার কাছে নির্বাচনের কি তথ্য আছে আমাদের জানান। নির্বাচনী প্রচারণা খুব জোরে সোরে শুরু হয়েছে। আর আপনারা জানেন, বিশেষ করে বগুড়া এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি। এখানে থেকেই রাজনীতি বিএনপির যে উত্থান শুরু হয়েছিল। আমি একটু আপনাদের জানিয়ে রাখি, আপনার 26 জন মানে টিকেছেন, যে যাচাই বাছাই শেষে 26 জন ভোট করবেন, তারপরে প্রত্যাহারের সময় আছে। আজকে যে আমি এখানে দাঁড়িয়ে আছি বগুড়া 7 আসনের এলাকায়, বগুড়া শাহজাহানপুর উপজেলার মাঝিরা হাই স্কুল মাঠে। এই মাঠে আমার বাম পাশে আছেন বিএনপি সমর্থিত প্রার্থী, বগুড়া 7 আসনের, যে আসনে বিএনপির মরমা চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রার্থী ছিলেন, সেই প্রার্থী মোর্শেদ মিল্টন। আমার ডান পাশে আসেন জামাত সমর্থিত গোলাম রব্বানী। আমি এই মুহূর্তে কথা বলবো আমার বাম পাশে যিনি আছেন বিএনপি সমর্থিত মোর্শেদ মিল্টন। তার কাছে জানতে চাইবো আপনার থেকে জনগণের প্রত্যাশাটা কি, প্রার্থীটা কি, আপনি যদি একটু বলতেন। ধন্যবাদ। প্রথমেই আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি মহাকালের মহাশ্রেষ্ঠ মনীষী, আমাদের দেশনেত্রী এবং মাদার অফ ডেমোক্রেসি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাকে স্মরণ করে আপনারা জানেন যে গত 30শে ডিসেম্বর সে ইন্তেকাল করেছে। তো এই বগুড়া 7 আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আসন। এখান থেকে তিনি 4বার নির্বাচন করেছে, দেশের 3বার প্রধানমন্ত্রী হয়েছে। সে এলাকায় উপজেলা স্থাপিত করেছে। এখানে যত ডেভেলপমেন্ট, আজ শাহজাহানপুর মডেল থানা, স্বাস্থ্য কমপ্লেক্স, কত ডেভেলপমেন্ট উন্নয়ন হয়েছে আমাদের খালেদা জিয়া এবং আমাদের চেয়ারম্যান আরেক ভাই এই শাহজাহানপুর উপজেলার সৃষ্টি করা এখানকার যে উন্নয়ন এবং অবকাঠামো এগুলো হয়েছে বিএনপির সময় হয়েছে দীর্ঘ 17 বছর। আজাদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।